হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, দেখতেই পেলে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন এই যে দেখো, বর্তমানে যে ম্যাগি বানাচ্ছি একটু। তো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নাই, একাই আছি। তো সেজন্য উনি থাকলে ম্যাগি করলে তো আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটু মানে করতে হয়, কিন্তু উনি যেহেতু নাই, তো আমি খালি জল আর মশলা দিয়ে এই যে ম্যাগিটা করছি। দেখো, আমার এরকমই ভালো লাগে বেশি খেতে। তো এরকমই করছি। আমার হাজব্যান্ড আবার এরকম খেতে ভালোবাসে না। তো আমি পুরো এরকম বাচ্চারা যেরকম খায় সেরকমই বানিয়ে খাই। আর এখন স্নান করি নাই বন্ধুরা। তো স্নান করব, ম্যাগিটা খাওয়ার পরে স্নান করবো। দেখো বোতল সমস্ত খালি হয়ে গেছে, তাই বোতলটা স্নান করব, বোতল ভর্তি করব, পূজার বাসন মাজবো, পূজা করব, তারপরে রান্নাবান্না করব। রান্নাবান্না করব বলতে ভাত রয়েছে কিছুটা, দেখি কী দিয়ে কী করি। আজকে তো শনিবার, তো আমার হাজব্যান্ড তো শনিবারে খায়, সব কিছুই খায়, কিন্তু আমি তো শনিবারে খাই না, নিরামিষ খাই। তো দেখি মাছ রয়েছে ফ্রিজে, আর কি রান্নাবান্না করব কি না। বলেছিলাম একটা এঁচড় আনতে, তো দেখি এঁচড়টা যদি আনে এঁচড়টাই রান্না করবো বন্ধুরা। আর বেলাও অনেকটাই হয়ে গেছে আজকে, তো একটু লেটই হয়ে গেলাম আজকে। আজকে আর সকাল সকাল বলবো না, আজকে আর সকাল সকাল হয় নাই। তো এই যে এখন দেখো ম্যাগিটা করছি। ম্যাগিটা হয়ে গেলেই দু প্যাকেট মশলা দিলাম, আর এই যে দেখো আর একটা প্যাকেট রাখলাম, এটা দেবো কিছুক্ষণ পরে, নামানোর আগে আগে আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কী দিয়ে কী করছি কি না তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকটুক করে। দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে ম্যাগিটা আমার হয়ে গেছে করা। এই যে ফাইনালি ম্যাগিটা করে নিলাম। এখন ম্যাগিটা একটু খাবো, প্রচণ্ড গরম আছে, দেখো একটা ধোঁয়া বেরোচ্ছে। তো একটু ঠান্ডা হলে ম্যাগিটা খাবো, খাওয়ার পরেই স্নান করব। তো বাথরুমে বালতি টালতি সমস্ত কিছু ভর্তি করে রাখলাম। তো স্নান করবো, পরে ট্যাঙ্কিতেও জল নেই, তো একটু জল আছে, স্নান হয়ে যাবে। স্নান করার পরে জলটাই আগে ভরতে হবে, জানো তো, কেন কি জল করে নাই, তো জলটাই আগে ভরতে হবে। দুজন মানুষ আছে, তো সেজন্য সকালে একবারই জল ভর্তি করা হয়, বিকালবেলা ভর্তি করি না। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কে কে খাবে চলে আসো ম্যাগি।
তো বন্ধুরা দেখো, এই যে পূজা করব। তো 2-3 দিন তো পূজা করতে পারি নাই, শরীরটা খুব খারাপ ছিল, তো পূজা করতে পারি না 2-3 দিন। তো আজকে পূজা করছি। এই যে আমি তুলসী গাছে কেবল জল ঢালে আসলাম। প্রত্যেকদিন আমি তুলসী গাছে পূজা করার পরে জল ঢালি, কিন্তু আজকে জল ঢাললাম একটু আগে। কেন কি, তোমরা তো সবাই জানো যে মা বাড়িতে নাই, আমার শাশুড়ি মা বাড়িতে নাই। তো উনি থাকলে উনি ফুল তুলে দেন। তো একবারে ফুল তুলে জল ঢেলে ফুল তুলে নিয়ে আসলাম। ফুলও বেশি পাই নাই, অল্প ফুল পেলাম বন্ধুরা। তো দেখো যে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, এখন বৃহস্পতি পূজাটাই করবো। এই যে দেখো বাসন মেজে নিলাম, এই যে ফুল দেখো এই কটা পেলাম, এই যে ফুল এই কটা পেলাম আর কি। তো বন্ধুরা এই কটা ফুল দিয়েই পূজা করতে হবে। আর বাইরে না প্রচণ্ড সাউন্ড হচ্ছে, সেজন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কেন কি ঘরের কাম চলছে, তো অনেকটাই সাউন্ড হচ্ছে। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও। তারপরে দেখো বন্ধুরা, এই যে পূজা করব, তো সমস্ত এই যে ঘাটে, ওই ঘরটা দরজার পাশে দিই জলপূর্ণ ঘট রোজ। আর এইখানে দেখো যে ঠাকুরের গ্লাসে জল ভর্তি করে নিচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, পূজা করার পরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে ফাইনালি আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেল। এখন করব পূজা। এই যে দেখো পূজা করার পরে কি রান্না বান্না করব কি না সব তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এখন করে নিচ্ছি পূজা। দেখো ফুল বেশি পাই নাই, অল্প ফুলেই পূজা করতে হচ্ছে, কেন কি মা তো বাড়িতে নাই, সেই জন্য অল্প ফুলে আমাকে পূজা করতে হচ্ছে। তো চলো বন্ধুরা পূজাটা করে নিই, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা চলে আসলাম পূজা করে, এই যে রান্নাঘরে রান্নাবান্না করতে। তো এইখানে এই যে ভাত বসালাম, এই যে দেখতে পাচ্ছ ভাতটা বসালাম। আর এই যে দুধটা ছিল, কালকে রাত্রে দুধ ছিল কিছুটা ফ্রিজে, জ্বালানো দুধ। এই যে বের করলাম, এখন অল্প একটু চা করবো। তো চা করে ব্রেড একটু সেকে ব্রেড দিয়ে চা দিয়ে খাবো, খুব ইচ্ছা করছে খেতে। সকালে ম্যাগি করে খেয়েছিলাম, কিন্তু এখন তো 11:30 বাজে, একটু খেতে খেতে লাগছে। তো আর এই যে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, তো বের করলাম খাবো বলে, কিন্তু এখন খাবো না, আবার ফ্রিজে রেখে দেবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো আর কি। আর এইখানে কালকে টিফিনে না হয়েছিল, ফ্রিজে ছিল একটা গাড়ি, একটা ইডলি রয়েছে, তো বের করে রাখলাম, দেখি কি করি কিনা, খেতে ইচ্ছা করছে না। আর কি রান্না বান্না করবো কিনা বন্ধুরা এখনো ঠিক হয় নাই, কেন কি আমার বরকে বলছে একটু এঁচড় আনতে, তো এঁচড় খেতে ইচ্ছে করছে, তো এঁচড় আনতে বলছি। তো যদি এঁচড়টা নিয়ে আসে তাহলে এঁচড়টাই রান্না করব, আর যদি না আনে তাহলে আর কী করা যাবে, যে সিম রয়েছে সিম ভাজি করতে বললো। তো সিমটা ভাজি করতে বললো। তো এই যে দেখো এই সিমটা বের করে রাখলাম, সিম ভাজি করব। আর আজকে তো শনিবার, আমি খাই সাদা, তো মাছ ভাজি আছে কালকে, তো মাছ ভাজি আর সিম ভাজি দিয়েও খেয়ে নেবে। আর আমি সিম ভাজি দিয়ে আর আচার রয়েছে, এই সমস্ত দিয়ে খেয়ে নেবো আর কি। দেখি এঁচড়টা আনতে বলে, যদি আনে তো এঁচড়টা রান্না করবো, যদি না আনে সিমটা ভাজি করবো। তোমাদের সঙ্গে থাকো, আলু সেদ্ধ সিম ভাজি দিয়ে ভাত খেতে হবে, না হলে সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে টোস্টটা একটু ছেঁকে নিচ্ছি, এই যে এপাশ ওপাশ একটু মানে 2 পিঠ ছেঁকে, তারপরে একটু যে দুধ নিলাম, এই যে দেখো চা করবো 1 কাপ মতন। একাই খাবো, আবার খাবে না, সকালবেলা চা খেয়ে এলো, তো এখন আর খাবে না, তো একার জন্যই করবো। তো এই যে দেখো 3 পিস মতন ব্রেড নিলাম। তো ব্রেডটা খেতে আমার ভীষণই ভালো লাগে জানো তো, তো একটু ছেঁকে খাই, ছেঁকে খাইলে একটু আর একটু ভালো লাগে, একটু টোস্ট টাইপের হয়, তো তো চা দিয়ে খেতে আর কি ভালো লাগে। তো দেখো এখন এটা করে নিই, আজ করবো চা, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে ভাতটাও প্রায় হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পরে আর কি ভাতটা ফ্যান ঝেড়ে নেব, আর কিছুক্ষণ হবে। আর এই যে আমার চা করাও হয়ে গেছে, যে দেখো চা করা হয়ে গেছে, যে এখানে যে ব্রেডটা ছেঁকে নিলাম। তো এখন বাজে 11টা, তো খাই। দুপুরের খাওয়া তো আমরা 1টা-2টার সময় এই খাই, তো ব্রেড আর এটা একটু খেয়ে নিই, চলো। এই যে এই কাপটাতে আমার চা খেতে ভীষণ ভালো লাগে, অল্প একটু চা করলাম, তবুও এটা তো খেতে আমার ভালো লাগে, তো এটাতে খাবো। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করা হবে আমাদের বাড়িতে ইঁচড়। তো এই যে ইঁচড় কাটিং চলছে, এই যে দেখো এই যে ছোট্ট একটা ইঁচড় নিয়ে আসলো। তো চলো বন্ধুরা, আর এখানে দেখো যে আমি খাচ্ছি,
টোস্ট আর চা। টোস্ট মানে ব্রেড ছ্যাঁকা টোস্ট আর কি, ছ্যাঁকা। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে রান্না করলাম ভাত, এই যে রাইস কুকারও আছে ভাত। আর এখানে দেখো এঁচড় রান্না করলাম, তো এঁচড় একটু কষানো এঁচড় উঠালাম, তো এখন খাওয়ার টাইম পাই নাই, তো কিছুক্ষণ পরে খাবো। আর এখানে দেখো এই যে একটু রসা এঁচড়। তো আজকে তো শনিবার, সেজন্য এঁচড় চিংড়িটা করা হয় না, নাহলে এঁচড় চিংড়িটাই করবো ভাবছিলাম, কিন্তু শনিবার তো আমি খাই না। আর এখানে আছে 2 পিস মাছ ভাজা। তো আমার ভাই আসলো, তো ভাইকে একটা, আমার বড় একটা, দুজনে খাবে, ওরা খায় শনিবার দিন। তো এই যে ভাইকে এখন ভাত দেবো, যে নিলাম থালা। আর এখানে দেখো এই যে রান্না করলাম ডাল, চানা ডাল, কি সোলার ডাল যেটাই বলে সেটাই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা এই যে এইমাত্র জল ভর্তি করে নিলাম। তো এইমাত্র মোটরটা যে বন্ধ করে আসলাম, তো এখনও জল পড়ছে। দেখো কি ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা, মানে অনেক তলা থেকে আসছে। তো দেখো এখন বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের বাড়িতে কাজের লেবারে রয়েছে, তো ওদেরকে বললাম বন্ধ করে দিতে। আর দেখো গড়িয়াটা কেবল এইমাত্র মাজলাম, মেজে জল ভর্তি করলাম দেখো। আর বাতাস ছাড়ছে, হালকা হালকা বাতাস, বৈশাখ মাস তো। আর জল সমস্ত ফ্রিজে ভর্তি করে রাখলাম, আর এইখানে 3টা বোতল রাখলাম। বন্ধুরা দেখো কিরকম হালকা বাতাস ছাড়ছে। দেখো এই যে উপর থেকে জল পড়ছে, উপরে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেল কি না, সেই জন্য আর কি জলটা পড়ছে। আর এখানে আমাদের সমস্ত ধোয়াধুয়ি জল যায়, তো সেই জন্য আর কি এইখানটায় ঘাস একটু মানে অল্প অল্প আছে। এখন তো কোথাও ঘাস নাই, কেন কি এত গরমে কোথায় আর ঘাস থাকবে বলো। দেখো না এই যে মাটি সব ফেটে ফেটে গেছে গরমে। তাই এখানটায় গরু একটু আসে খাওয়ার জন্য, জানো তো, ঘাস খাওয়ার জন্য। একটা বৃষ্টি হলে ভালো হতো, মানে গরু বাছুরের খাওয়া দাওয়া খুবই অসুবিধা। একটু বৃষ্টি হলে একটু কচি কচি ঘাস বেরোতো, ওরা একটু খেতে পারতো, তাই না? তো দেখো বন্ধুরা এই যে এই বিকালবেলা তো সমস্ত ঘর দরজা দেখো পরিষ্কার ঝাড়ু দিয়ে নিলাম। আর ঝাড়ু দিয়ে যে জলটা ভর্তি করলাম এইমাত্র। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সামনেটাও। আজকে ঝাড়ু দিলাম, এত সিমেন্ট উঠছিল, কি কষ্ট করে ঝাড়ু দিলাম, পুরো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো জানো সিমেন্টের গুঁড়াতে। তো দেখো এই যে সামনেটাও ঝাড়ু দিয়ে নিলাম একটু, যে একটু কেমন কেমন দেখা যাচ্ছিলো তো সামনেটা, সেই জন্য একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দেবো। রান্নাবান্না নাই, রান্নাবান্না করেছিলাম, সমস্ত কিছু রয়েছে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলে কি রান্নাবান্না করেছিলাম কি না। আজকে তো এঁচড় রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, এটাই। আর তো বন্ধুরা সঙ্গে থাকো, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে ভিডিওটি এন্ড করব। আর তো কিছু দেখানোর নাই, বাড়িতে মাত্র 2জন মানুষ, তো আমরা কাজকর্ম সেরকম নাই। মা থাকলে তো একটু রুটি টুটি বানাতে হয়, মা বাড়িতে নাই বলে রুটি টুটি বানাতে হচ্ছে না, এটাই। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যা প্রদীপ দিই, তখন দেখা হচ্ছে। দেখো পাখি উঠছে কি সুন্দর। চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা সন্ধ্যা প্রদীপ দিলাম, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে এই যে একটু মেডিকেলে আসলাম, কেন কি আমার বাবা মেডিকেলে অ্যাডমিট, সেই জন্য বাবাকে দেখতে আসলাম। তো আজকের ভিডিওটি মেডিকেলে এসে শেষ করছি বন্ধুরা। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।